কমলা বলুন স্বামী। এই তো সেই বাজার, চলো এই বাজারেই আমরা বিক্রি হব। স্বামী, হ্যাঁ এই বাজারে কি মানুষ কেনা বেচা হয়? হ্যাঁ চলো। চল বাবা। তাই চলো মা। এইখানে কোনো মানুষ বিক্রি হয়? হ্যাঁ এখানে মানুষ বিক্রি হয়। কে বিক্রি হবে? আমি তোমার দাম কত? আমার দাম 50,000 টাকা নেব। না না, আমি এত টাকা দিয়ে কিনতে পারবো না। আমি টাকা দিব 25,000। 25,000? হ্যাঁ 25,000 টাকা দিব। ঠিক আছে, আমি 25,000 টাকাই বিক্রি হব। এই নাও 25,000 টাকা। কমলা, স্বামী, ওই সন্ন্যাসী ঋণ হলো 50,000 টাকা, কিন্তু আমি বিক্রি হলাম মাত্র 25,000 টাকা। তাতে কি হয়েছে স্বামী? আর 25,000 টাকা আমি কোথায় পাবো কমলা? আমাকে আপনি বিক্রি করে দিন না স্বামী। না কমলা না, আমি তোমাকে বিক্রি করে আমি কেমন করে থাকবো কমলা? আপনি যদি বিক্রি হয়ে যান স্বামী, তাহলে তো আমাকে আপনাকে ছেড়েই থাকতে হবে। অতএব আপনি আমাকেও বিক্রি করে দিন, এতে তো সন্ন্যাস বাবার ঋণ শোধ হবে। ঠিক আছে, তুমি যখন বলছো। এখানে কোনো দাসী বিক্রি হয় কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে দাসী বিক্রি হয়। তাহলে কে বিক্রি হবে? আমি। তোমার দাম কত টাকা নিবে? সে কথা তো আমি বলতে পারবো না, আমার স্বামীর নিকট জিজ্ঞাসা করুন। এই তুমি কি বলতে পারো তোমার দাসীর দাম কত টাকা নিবে? আমি এই দাসের দাম আমি 25,000 টাকা দিব। এই নাও তোমার 25,000 টাকা। কমলা, চলো আমার সাথে। আমরা তো বিক্রি হলাম, কিন্তু বাবা অরুণকে আমরা কোথায় রেখে যাবো বলো? অরুণ, স্বামী, আমি শেষবারের মতো আপনাকে প্রণাম করে চলে যেতে চাই স্বামী। আজি বিদায় দেহনিবি দাহাই দে ও হই না গো স্বামী বিহিদা হাইদে এহানা মরে আজি বিদায় দেন বিদায় ওই হে গো স্বামী স্বামী বিদায় দে না মরে।
ঠাকুরে এহেরো বাহারি স্বামী আজ হইতে বিষ্ণা কহিল গোয়াল স্বামী থাকিব কেমন অতি আজ হইতে বিষ্ণা কহিল গোয়াল স্বামী থাকিব কমলা আমি কেমন করে আপনাকে ছেড়ে থাকবো স্বামী তোমাকে আমি থাকতে পারবো না। আমি কেমন করে থাকবো স্বামী আপনিও বিক্রি হয়ে গেছেন আমিও তো বিক্রি হয়ে গেছি তাহলে আমার আমার অরুণের কি হবে স্বামী কমলা আমার অরুণ উড়ন ঠাকুর বাসায় আসি থেকে আমার বাবা উড়নকে আপনার হাতে তুলে দিলাম আমার উড়নকে আপনি দেখে শুনে রাখবেন মা চিন্তা করতে হবে না, আপনার ছেলেকে আমার ভালো করে বাড়িতে নিয়ে যাব। এসো দাদু, তোমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। এসো তাড়াতাড়ি চলো। বাবা, উড়ন। শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছি বাবা। হ্যালো বাবা গো, আহার কান্দাইও না গো তোমার রন রে। কান্দে কান্দে
আজো বুঝি শেষ গো বাবা অরুণ আমি শেষবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি বাবা। হয়তো এই জন্ম দেখা হবে না, ওই বড় বারে দেখা হবে বাবা। তুমি আমাকে বিদায় দাও। এসো আমার সাথে এসো। আমার হ্যালো আমার 50,000 টাকা দক্ষিণা দাও। দক্ষিণা? হ্যাঁ, দক্ষিণা দাও। আপনার টাকার জন্য আমার কমলাকে আমি বিক্রয় করে দিয়েছি। এই দিন আপনার 50,000 টাকা দিন। জয় শিব শম্ভু, জয় মা কালী। চলো আমার সাথে চলো। চলো আমার সাথে। চলো, আপনি যান। তোমাকে আমি আমার কুলে করে আমি নিতাম। আসছি। স্বামী, আমি চলে যাচ্ছি স্বামী, আমি চলে যাচ্ছি। তুমি কেঁদো না স্বামী, আমারে যাবা সময় হলো, দাও আমার সঙ্গে এসো। মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো,
সজল তর নয়ন মোছ স্বামী দাও বিদায় সজল তর নয়ন মোছ স্বামী দাও বিদায় আমার যাবার সময় হলো দাও অন্ধকারে এসেছিলাম থাকতে আধা যাই চলে অন্ধকারে এসেছিলাম থাকতে আধা যাই চলে হলো চেনা হলো জানা নয়ন জলে রয়ে হলো চেনা হলো জানা নয়ন জলে রইল কে চলছি স্বামী ঠাকুর বাড়ি দৌড়া সজল তহর নয়ন মোছ স্বামী দাও বিদায় সজল তহর নয়ন মোছ স্বামী দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোছ আঁকি দুয়ার খোলো সবই দাও বিদায় মোছ আঁকি দুয়ার খোলো সবই দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় সজল তর নয়ন মোছ স্বামী দাও বিদায় সজল তর নয়ন মোছ স্বামী দাও বিদায় সজল তর নয়ন মোছ স্বামী দাও বিদায় মোছ দুয়ার খোলো দাও বিদায় আমার ছেড়ে দিব আমাকে এখান থেকে যেতে দাও আমাকে আমাকে এখান থেকে যেতে দাও না, তোমাকে ধরে নিয়েছি আমার সঙ্গিনী বানানোর জন্য। তোমাকে ছেড়ে দেব না না আমি আমি তোমাদেরকে অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দিব। তোমার মতন সুন্দরী আমি কখনো দেখিনি, তাই আমি তোমাকে আমার সঙ্গিনী বানাবো। না চলো বলুন সর্দার। নাচো না নাচো বলছি, না নাচবে না? বলছি তো আমি নাচতে পারবো না কেমন করে তোমাকে নাচাতে হয় সেটা কিন্তু আমার জানা আছে। না নাচো বলছি। বলছি তো আমি নাচবো না নাচবো না নাচবো না নাচবে না? না তাহলে কিভাবে নাচাতে হয়
এইক্ষণ তুই বুঝ মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই আমার জীবন বৃথা যাবে না, না, না। মারো যত খুশি চাবুক মারো, দেখি কত মারতে পারো, হার মানবো না। এই আমার জীবন বৃথা যাবে না, না, না। মারো বলছি তো। বলো বলো তুমি নাচবে কিনা? নাচবো না। আমাকে আমি নেচে নাচবো না, গিয়ে নাচবো না, পাগল নাচবো না। করে দিলে। কালো বলুন সর্দার। দাঁড়ায় থাকে কি দেখছিস? চালা চাবুক। না না, এরা হচ্ছে শয়তান। এদের হাত থেকে ছাড়া পেতে হলে আমাকে ষড়যন্ত্রের আশ্রয় নিতে হবে। ওদেরকে যেভাবে হোক মদের নেশা ধরিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাদেরকে এখন ইচ্ছে মতো আনন্দ দেব। ঠিক আছে? রূপনগরের রাজা, তোমরা আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। রূপনগরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। এসো না ও রাজা মনেরই কারাগারে।
আগে দেখি তো ওরা কি সত্যি সত্যি অজ্ঞান হয়ে গেছে নাকি ডাকাত, তো কোনো বিশ্বাস নেই। এ বাবা, নাক ডাকছে রে। এই সামান্য সুযোগ, এই সুযোগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। না না, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করতে চাই না। আমি পালাই, আমি পালাই। সুন্দরী, আমার সুন্দরী কই? কি আমার সুন্দরী? এই কালো, একই সর্দার, আমার সুন্দরীকে কোথায় লুকিয়েছিস? সুন্দরী কই? বল, তো এখানে ছিল সর্দার। আমার সুন্দরীকে কোথায় লুকিয়ে গেছিস বল। বিশ্বাস করুন সর্দার, আমি সুন্দরীকে দেখিনি সর্দার। কি বলিস? ওই সুন্দরী আমার রূপ যৌবন পাগল করে দিয়েছে। যদি কেন ওই সুন্দরীকে কোথাও লুকিয়ে গেছিস তাহলে তার পেটটা তুলে ফেলবো। সর্দার বল, কোথায় রেখেছিস সুন্দরীকে? আমার মনে হয় সুন্দরী পালিয়েছে সর্দার। পালিয়ে গেছে? সুন্দরী, সুন্দরী পালিয়ে যাবে কোথায়? বল, সুন্দরীকে কোথায় লুকিয়েছিস বল বলছি। আমার কথা বিশ্বাস করুন সর্দার, আমি সুন্দরীকে দেখিনি সর্দার, দেখিনি। তাহলে সুন্দরী কোথায় গেল? সুন্দরী হয়তো পালিয়ে গিয়েছে। ঠিক আছে, সুন্দরী যদি কাল পালিয়ে থাকে তাহলে আমরা জঙ্গলে জঙ্গলে খুঁজবো। যদি কাল সুন্দরীকে আমি না পাই তাহলে তোর মাথার খুলি একেবারে মেরে ফেলবো। তাই চলুন সর্দার, তাই চল। হ্যালো হ্যালো, আবারও সেই মনির ভাই, আবারও সেই মহাদপুরের মনির ভাই আপনাকে 100 টাকা দিয়ে করেছেন, আর আপনাদের দুজনকে 100 টাকা দিয়ে সম্মান করেছেন। হ্যালো হ্যালো, হ্যালো, কোথায় সেনাপতি মশাই? মহারাজ ও মহারাজ, বলুন সেনাপতি মশাই, আমার রাজ্যের কি সংবাদ? মহারাজ, আপনার আদেশ মতো আমি এই রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সমস্ত প্রজা সাধারণের প্রতি খোঁজ খবর নিয়েছি। শুধু তাই নয় মহারাজ, যেখানে যা লাগে সেখানে তাই দিয়েছি, যেখানে বস্ত্র লাগে সেখানে বস্ত্র দিয়েছি, যেখানে ঔষধ লাগে মহারাজ সেখানে ঔষধ দিয়েছি। আমি জানি মহারাজ এই রাজ্যের সমস্ত প্রজা সাধারণ সুখে শান্তিতে আছে, সর্বদাই আপনার গুণ কীর্তন করছে মহারাজ। অতি উত্তম কাজ করেছেন সেনাপতি ভীম সিং। আর শোনেন সেনাপতি, আজ অনেক দিন যাবৎ আমি এই রাজপ্রাসাদের বাহিরে যাই না, তাই আমি মনস্থির করেছি আমি কয়েক দিনের মধ্যেই শিকারে যাত্রা করব। মহারাজ, আপনি সমস্ত বন্দোবস্ত করে দিন আমাকে। আর শুনুন মহারাজ, আমার একমাত্র পুত্র মদন কুমার দিন দিন অনেক বড় হয়ে উঠেছে। একটি ভালো স্কুলে তাকে ভর্তি করে দিবেন ভালো লেখা পড়ার জন্য। মহারাজ, সেনাপতি ভীম সিং, মহারাজ, আপনার আদেশ মতো আপনি শিকারে যাওয়ার আগেই ওই মদন কুমারকে স্কুলে ভর্তি করব মহারাজ। ঠিক আছে সেনাপতি ভীম সিং, এবারে চলুন আমরা অন্তঃপুরে যাই, আমাদের শিকারের আয়োজন করতে হবে। মহারাজ, তাই চলুন মহারাজ। সেনাপতি মহাশয়, মহারাজ, মহারাজ, অনেক বন জঙ্গলে ঘুরে আসলাম, কোথাও তো কোনো শিকারের সন্ধানে পেলাম না। আমার মনে হচ্ছে
এই জঙ্গল আমি হরিণ শিকার করতে পারবো না। তাই আমার সঙ্গে চলুন, আমি ওই গভীর জঙ্গলে গিয়ে শিকার করব। মহারাজ তাই চলুন মহারাজ। হ্যালো হ্যালো, ভগবান বিনে বন্ধব নাই রে, আমার রে আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, এই গহীন বনে আমি এখন কোথায় যাব, কোথায় যাব ভগবান, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, কোন বাদেশ চিনি রে আমি, কোন বাদেশ চিনি রে আমি, কোথায় যাই, আমি কোথায় যাই রে, ওগো ভগবান আমি এখন কোন দিকে যাব, কিছুই তো পথ খুঁজে পাচ্ছি না, আমি কোথায় যাব। মাতা থাকতে মাতা গোহারা, পিতা থাকতে পিতা গোহারাইলা, মাতা থাকতে মাতা গোহারা, পিতা থাকতে পিতা গোহারাইলা, আমি হইলাম জনম রে দুঃখী, আমি হইলাম জনম রে দুঃখী, আমার কেহ নাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, ছিল আমার আদরের রেখা না যে ভাই গোয়া আমার, কোথায় রইলে অরুণ গো দাদা, দেখে যাও না একবার আসিয়া, আমি এখন বনেরই মাঝে, আমি এখন বনেরই মাঝে, কোথায় আমি যাব গো, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে, আমি কোথায় যাই, আমি কোথায় যাই রে। হায় ভগবান, আমি এই অন্ধকারে গহীন বন জঙ্গলে
আমি এখন কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব ভগবান? কোথায় যাব? কোথায় যাব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও, আমি এখন কি করব? সেনাপতি মশাই, মহারাজ অনেক বন জঙ্গল তো তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও তো একটি শিকার মিলল না। তাহলে কি শিকার না করে আমি দেশে যাত্রা করব? মহারাজ আমরা শিকার করে না করে যাব না মহারাজ। চলুন মহারাজ, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই মহারাজ। বেশ, তাই চলো সেনাপতি। কি কে তুমি? এই গহীন বনে তুমি একা একা কি করছো বলো? তুমি কে? মানবী না তুমি দানবী? তুমি ভূত না প্রেরত? বলো শীঘ্র করে। এই, মহারাজ তোকে বলেছে তাই ভূত না ব্যক্তি, সুন্দর করে উত্তর দেয়, না হলে আমি বলছি ভূত নহে, প্রেত নয় গো, মানুষের সন্তান গো, ও বোনেরা জন গো। কিন্তু কেমন করে তুমি গহীন জঙ্গলে আসলে সুন্দরী? তোমার শরীর করে পরিচয় বলো, তা না হলে এই জঙ্গলে তোমাকে আমি মেরে ফেলবো। গহীন বনে অন্ধকারে গো, কোন দিকে না যাব গো, ও বোনেরা জন গো। মহারাজ এই সুন্দরী কোনো কথা তো পাচ্ছি না। মহারাজ শেষ হয়ে গেছে দেখো, আর শুনেছি কে? নাইকো মাতা, নাইকো পিতা গো, নাইকো সুতার ভাই গো, ও বোনেরা জন গো। বলো, বলো সুন্দরী, কেমন করে তুমি আসলে? কেমন করে আসলে? কপালেরি কর্ম দোষে গো, বনে বনে ঘুরি গো, ও বোনের জন গো। শোনো সেনাপতি, মহারাজ এই সুন্দরী যখন বলছে ওর কেউ নেই, তাহলে ওই সুন্দরীকে আমার প্রাসাদে নিয়ে যাও। মহারাজ আমি তাই করব মহারাজ। হ্যাঁ, সেনাপতি, ওই সুন্দরীকেই আমার জীবন সঙ্গিনী করবো। মহারাজ না না না, আমি আমি যাব না, আমাকে দয়া করে নিয়ে যাবেন না। কোনো কথা নয় সেনাপতি, আমি যা বলছি তাই করো। মহারাজ চোর করে নিয়ে চলো সুন্দরীকে আমার প্রাসাদে। মহারাজ মহারাজ আমি তাই করব মহারাজ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো সুন্দরীকে। মহারাজ না না, মহারাজ ওই সুন্দরীকে আমি আমি মহারাজ মহারাজ আপনি আপনি যান মহারাজ, আমি ওই সুন্দরীকে উঠিয়ে নিয়ে আসছি মহারাজ। সেনাপতি, না আমি যাব না। একটা কথা মনে রেখো, ওই সুন্দরী কিন্তু আমার হৃদয়কে নিয়েছে, তাই বলছি যেমনই করি হোক ওই সুন্দরীকে আমার প্রাসাদে চাই চাই। মহারাজ তাই হবে মহারাজ, তাই হবে। এই নারী, মহারাজ বলেছে তোকে রাজ দরবারে নিয়ে যাওয়ার জন্য,
তুই যদি শেষাই না যাস তাহলে আমি তোকে চুরি করে নিয়ে যেতে বাধ্য হব। না আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, আমাকে নিয়ে যাবেন না, দয়া করে। এই সকাল বেরিয়ে সন্ধ্যা হলো, এই ঠাকুর গেছে আমার সেই মিলন্দ বাজার আমার জন্য দাসী নেওয়ার জন্য, সে তো এখনো ফিরলো না। তাহলে কি? না না না, এসব ভাবা যাবে না। দেখি আজকে বাড়ি আসুক, ওর কপালে আমি আজকে ঝাড়ু মারবো। বুড়া মানুষ, শীতের দিন। জানি ঠাকুর মনে হয় বিয়ে করে নিয়ে এলো গো। ও খালারা কে কোথায় আসো গো? আসো দেখো আমার কপাল পুড়েছে গো। আরে ঠাকুর সঙ্গে করে এত সুন্দর একখানা লাল পরি নিয়ে আসছো গো ঠাকুর, সত্যি কইরা কও। আরে তুমি অমন করছো কেন? তুমি কারে নিয়ে আইছো? বলছিলে না আমাকে একটা দাসী কেনার জন্য, তোমার জন্য একটা দাসী কিনে নিয়ে আসছি। সঙ্গে আবার সৌতিও দেখতেছি গো। ও আমার খালারা একটু কিছু কইরা যান, বুড়া মানুষ আমি। আরে গিন্নি থামো, তুমি খামা খায় একটা চিন্তা করতেছ। আমি বিয়ে করি নাই, তোমার আমি বলছিলাম না আমি দাসী কিনে নিয়ে যাবো, ও তাই আমি একটা দাসী কিনে নিয়ে আইছি। ও তুমি আগে কইবা না, আমার তুমি এত ভালোবাসো। আও একটা চুমা দে। মা, মা গো, আপনি অমন কথা বলবেন না মা। আমরা এসেছি আপনার দাসীবাদীর কাজ করব বলে, আর দুবেলা দুমুঠো ভাত খাবো। আপনি অমন কথা বলবেন না মা। ও এখনই বুঝতে পারলাম মা, আমার বুকের ভিতরটা মনে হয় কাল বৈশাখে জ্বর চলছিল। এই শোনো একখান কথা কই, শোনো মা, এই ধরো বুইরা সুইরা ভাঙ্গা ভাঙ্গাড়ি বুঝছো, এর আগা নাই পাশা নাই সবই গেছে বুঝছো। কে বলছে আমার আগা পাশা নাই? সবই আছে। একখান কথা কই, আইসো ভালো কথা, একটু সাবধানে থাইকো বুঝছো। ঠিক আছে। আবার আমার ওই ভাঙ্গা গাড়ির দিকে নজর দিও না। দেখো আরে খারাপ মিয়া, এই, কি কইছ শুনছো? ঠিক আছে, মা, মাগো বলো বাবা। আমার যে বড় ক্ষুধা লেগেছে মা, আমাকে কিছু খেতে দাও মা। এই আস্তে না আস্তে পেটে কি খান দাও, আমি লই আসছি। হ্যাঁ আইতে না আইতে কয় মা আমারে খান দাও। আরে গিন্নি রাখো তোমার সব কথা। আরে তারা দূরে পথ থেকে হেঁটে হেঁটে আসে, তা করে কিছু খাইতে দাও না। ঠিক আছে তুমি যখন কইছো আহো তোমারে খাওন দিব। চলো আরে চলো, আহো বাজার, আও দুধু খাবা, আও। যাও যাও যাও, খালি উল্টে স্টার্ট না। শোনো, আজ থেকে তোমার নাম রাখা হলো ডুম। এই শ্মশানে থাকবে আর মরা পূর্বে, আর প্রতিদিনের হিসাব আমার নিকট দিতে হবে। কথাটা যেন ওই মনে থাকে। ঠিক আছে, মনে থাকবো তো? আমার মনে থাকবো।
কি ভূত ভূত কোথায় আছো? এখানে ভূতের ভয়, আমি এই শাসন ঘাটে থাকতে পারবো না। কি হয়েছে তোমার? আমি এখানে থাকতে পারবো না। কেন? এখানে ভূতের ভয়। এই যে দেখেন ভূত। আমি তোমাকে টাকা দিয়ে কিনে এনেছি, তুমি এই শ্মশানেই থাকবে আর মারা পড়বে। এই নাও লাঠি, কোন ভূত ফেরত তোমার কাছে আসতে পারবে না। যদি আসে এই লাঠি দিয়ে আঘাত করবে, তাহলে কোন ভূত ফেরত আসবে না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে আমি আসি। মনে থাকবে। ও ভগবান, আমি ছিলাম এই দেশের রাজা, আজ আমি শাসন ঘাটের ডুম হইলাম। আমাকে এই শ্মশানেই থাকতে হবে আর মারা পড়তে হবে। চাই চাই দেখি। কোথায় সেনাপতি? মহারাজ, মহারাজ, ছেড়ে দাও আমাকে। যাও ওই সুন্দরীকে আমার মহারাজ, সাথে দাও। এই সুন্দরীকে আপনার রাজ দরবারে হাজিরি করেছি মহারাজ। অতি উত্তম কাজ করেছ সেনাপতি। এবারে যাও, তুমি বিশ্রাম নাও, কি প্রয়োজন হলে আমি ডেকে পাঠাবো। মহারাজ, আমি তাই করছি মহারাজ। আমাকে আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে এখান থেকে যেতে দিন। কোথায় যাবে তুমি সুন্দরী? আমি তোমাকে শাদী করব বলে এখানে নিয়ে এসেছি, তাই তোমাকে আমি স্বেচ্ছায় বলছি, এখনো তুমি আমাকে জীবন সঙ্গিনী হিসেবে মেনে নাও। তা না হলে আমি তোমাকে এই কোর্টে শাস্তি দেব। আমি আমার কখনো তোমার কাছে এসো। প্রস্তাব মেনে নেব না। না, মেনে নিবে না? কেমন করে যে মানাতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। না। এসব বলছি, না, আমাকে ছেড়ে দাও। এসো বলছি, এসো বলছি। বিচারকে রাজা হয়ে অনবিচারি করেন কেনে, কি জবাব দেবেন হিসাবের কালে। বুড়ো নারী, তোমাকে পথ আমি বলেছি, তোমার কাছে নিয়ে এসেছি শাদী করার জন্য। শত কাঁদলেও আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর বলবেন না ওসব কথা, আপনি আমার ধর্মের পিতা, কি জবাব দেবেন হিসাবের কালে। খবরদার নারী, অনেক পরে যদি ধরনার আশ্রয় নাও, তাহলে কিন্তু তোমার শাস্তি আরো ভয়াবহ হবে। তাই বলছি, স্বেচ্ছায় তুমি আমার কথা মেনে নাও। বিপদে পইড়াছি আমি, নিকাহ করতে চাও গো তুমি, এ কি তোমার ধর্মের গনি? এসো, এসো বলছি, তুমি আমার কাছে এসো, এসো বলছি।
পর্যন্ত তোমাকে আমি মরতে দেবো না। তোমাকে আমি আমার জীবনের সঙ্গে বানাবো। বিচারকের রাজা হয়ে অনবিচারী করেন কেনে, কি জবাব দেবেন হিসাবের কালে। শোনো নারী, তুমি যতই ছলনার আশ্রয় নেও না কেন, আমি তোমার রূপ যৌবন দেখে পাগল হয়েছি। তাই তো সেই গহীন বন থেকে আমার প্রাসাদ এনেছি আমার জীবন সঙ্গিনী করার জন্য। আজ তুমি যদি স্বেচ্ছায় শিকার না হও, আজ তোমাকে আমি জোর করে আমার করে নেব। এসো 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 বলছি। কোথায় সেনাপতি? মহারাজ মহারাজ সেনাপতি মহারাজ এই সুন্দরী এত বড় সাহস, সে আমার হাত কামড়িয়ে দিয়েছে। আজ ওকে এমন শিক্ষা দেব, ও যেন স্বেচ্ছায় বলে আমাকে শাদী করার জন্য স্বীকার করে। মহারাজ তাই হবে মহারাজ। শোনো সেনাপতি, এই সুন্দরীকে তুমি কারা কক্ষে খেতে করবে, এবং শুধু তাই নয়, ওরে প্রতিদিন দিনের পর দিন চাবুকের পর চাবুকে মেরে ওকে বাধ্য করাবে আমার জীবন সঙ্গী হিসাবে স্বীকার করাবে। এটাই হচ্ছে আমার আদেশ, আমার আদেশ, আমার আদেশ। মহারাজ আপনার আদেশ শিরোধার্য মহারাজ। না না, আমাকে দয়া করে এই নারী, মহারাজ আমাকে আদেশ করেছে তোকে শিকার করানোর জন্য। তুই মহারাজের সঙ্গিনী হবে কিনা বল, নইলে এই চাবুকের আঘাতেই আর ওই নরম দেহটাকেই ক্ষত বিক্ষত করে আমি মহারাজের আদেশ পালন করব। রায় আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নেব, তবু ওই শয়তানি পাপিষ্ট রাজাকে কখনো বিয়ে করব না। তুই সেনাপতি বিজয় সিংহকে মহারাজ রণজিতের কলঙ্ক চরিত্রের কথা বলিস? তুই জানিস না আমি কত বড় সেনাপতি? এই রাজ্যের আজ পর্যন্ত কোন সেনাপতি আমাকে পরাজিত করতে পারেনি। ওই তো একটা সামান্য নারী, আজ আমি তোকে এমন শিক্ষা দেব। ও কি ও বিধাতা, এ ছিল মোর কপালের লিখন। বিধি মোরে একই করলো, মান সম্মান মোর কেড়ে নিল, এ ছিল মোর কপালে লেখন। বল শিকার করবে কিনা বল, বল। ও কি ও বিধাতা, এ ছিল মোর কপালের লেখন। দয়া
কিনা বল। বিধাতা এ ছিল মোর কপালের লেখো। এই নারী, যতক্ষণ পর্যন্ত তুই স্বীকার না করবি মহারাজের রাজরানী হবি, তুই তো একটা সামান্য নারী, তোর কলিজার খুন আমি মহারাজকে দেব। আমি মহারাজ তোকে দিয়ে হৃদয়ে রাজরানী বানাবে। বল তুই রাজি আছিস কিনা? না, আমি আমি কখনো রাজি হব না। আমাকে যদি মারতে মারতে মেরে ফেলেন তবু আমি রাজি হব না। তোকে আমি কারাগারে নিক্ষেপ করবো, তোকে আমি কারাগারে নিক্ষেপ করবো। মনের দুঃখ কই না রে, রাইখাছি অন্তরে রে, ও দুঃখ রে, মনের দুঃখ কইনা রে, রাইখাছি অন্তরে রে, ও দুঃখ রে। নাইকো মাতা নাইকো পিতা নাইকো সুতার ভাইও রে, নাইকো সুতার ভাইও, ও দুঃখ রে। কোথায় মাতা কোথায় রে পিতা, কোথায় সুতার ভাইও রে, কোথায় সুতার ভাইও, ও দুঃখ রে, মনের দুঃখ কইনা রে, রাইখাছি অন্তরে রে, ও দুঃখ রে, মনের দুঃখ কইনা রে, রাইখাছি অন্তরে রে, ও দুঃখ রে। ও ভগবান, এই কারাগারে আমি কেমন করে থাকবো ভগবান, আমি কেমন করে থাকবো। ও
আমি প্রতিদিন এই কারাগারের পাশ দিয়ে স্কুলে যাই, কোনোদিন তো কারোর কান্না শুনতে পারি না, কিন্তু আজকে আজকে কে কান্না করছে আমাকে যে দেখতেই হবে। দেখি কারাগারে বসে কে কান্না করছে। কে কে তুমি এই কারাগারে বসে একা একা কান্না করছো? কি হয়েছে তোমার, বলো, আমার কাছে খুলে বলো। আমি আমি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলি না। আপনি এখান থেকে চলে যান, বারে আপনি চলে যান। তুমি যদি আমার কাছে না বলো তাহলে আমি বুঝবো কিভাবে যে তুমি এখানে বসে কেন কান্না করছো? না না, আমি আমি কোনো ভিন্ন পুরুষের সঙ্গে কথা বলবো না। কি রূপ দেখিলাম আমি কারাগারে এসে, কি রূপ দেখিলাম আমি কারাগারে এসে, তোমার রূপ দেখিয়া আমি বাঁচি না পরাণে, হাই গো বাঁচি না পরাণে। কোন শহরে থাকো কন্যা, কোন শহরে ঘর, কি বাহানাম কি মাতা পিতা, কি বানাম তোমার, হাই গো কি বানাম তোমার। ধর্মপুরে থাকি আমি, হ্যাঁ, ধর্মপুরে ঘর। তারপর পিতার নাম কি অজয় রাজা, আমার নাম কাঞ্চন, হাই গো আমার নাম কাঞ্চন। বাহ, কি সুন্দর নাম, যেমন তার রূপ তেমনি যে তার চেহারা। ডাকাতে ধরিয়া আনতে, হ্যাঁ, দিয়া কোপার লাগি। এ কি বলছো? তারপর তারপর কি হয়েছে? আইলাম আমি ডাকাত হেরিয়া, হাই গো ডাকাত হেরিয়া।
দেখেছি। তারপর তারপর কি হয়েছে বলো? তবু নাহি মানে রাজা বিয়া করবার চাই আমারে, বিয়া করবার চাই। না না, আমি যে তোমার কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার পিতা তোমাকে বিয়ে করতে চেয়েছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আমি সত্যি বলছি। আমারও দুঃখের কথা কইলাম আপনার কাছে। আমারও দুঃখের কথা কইলাম আপনার কাছে। তুমি হইলা মোহনের রানী, আমি তোমার রাজা। বুঝলে? হ্যাঁ। হতে পারে না। তোমায় আমি ভালোবেসে রাখবো বুকে ধরে, হাই গো, রাখবো বুকে ধরে। না না, হতে পারে না। একটি গাছে দুটি ফুল গো, তুমি আর আমি, হাই গো, তুমি আর আমি। তুমি আমায় ভালোবাসো তোমার মন দিয়া। তোমাকে যে লইয়া যাব তোমার পিতার কাছে, হাই গো, তোমার পিতার কাছে। সত্যি বলছো? হ্যাঁ, আমি যে সত্যিই বলছি। তাহলে তো আমার জীবনের সমস্ত দুঃখ নিবারণ হয়ে যায়। হ্যাঁ, সত্যি? সত্যি। আরে তোমারই হ্যাঁ, পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আর তোমারই পরশে, তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির
আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি সুখের স্মৃতি। তুমি মোর জীবনের সুখের গীতি, হয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি। তোমারই মমতায় আমার সকল আশা ঠাই যে দিয়ে, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। আর তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তখন আমাকে এতটাই ভালোবাসেছ, তো তোমার ভালোবাসাটাও যে আমি বুঝেছি। সত্যি চলো এবার আমরা একটু বসে বিশ্রাম করি। তাই চলো। চলো এখানে আমরা বসে বিশ্রাম করব। ঠিক আছে, তাই চলো। ঠিক আছে।